আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের স্বাগত জানাই তৌহিদ একাডেমিতে। আজকে আমি তোমাদের সামনে এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের জন্য গণিতের 3য় অধ্যায় থেকে কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। তোমরা উদ্দীপকটি দেখলে অবশ্যই বুঝতে পারবে। উদ্দীপকে দেওয়া আছে x³ + 1/x³ = 18 আর a = দেওয়া আছে 2√3 + 13 দেওয়া আছে। এই উদ্দীপকের আলোকে আমাদের ক নং যে প্রশ্নটি রয়েছে 1/m - 1/n = 1/m - n হলে m³ + n³ এর মান আমরা নির্ণয় করব। এটি কিন্তু এই উদ্দীপকের বাইরেই কিন্তু আমাদের mn চলক বিশিষ্ট আমাদের একটি রাশি। সুতরাং এই ক নং প্রশ্নটি আনসার দেওয়ার ক্ষেত্রে আমাদের উদ্দীপকের দিকে না লক্ষ্য রাখলেও কিন্তু আমরা সুন্দরভাবে প্রশ্নটি আনসার করতে পারবো। তো আমরা ক নং প্রশ্নটি সর্বপ্রথমে যদি আনসার করতে চাই তাহলে আমরা একটু দেখে নিতে পারি আমাদের অবস্থানটা কি। তাহলে 1/m - 1/n = 1/m - n হলে m³ + n³ এর মান আমরা কিভাবে নির্ণয় করব। এটি সর্বপ্রথমে আমাদের একটু জানার বিষয়। আমরা কিভাবে প্রশ্নটির আনসার তৈরি করব সেটা একটু দেখে নিই। তার পূর্বে আমি বলবো, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে যদি শেয়ার করে দাও তাহলে অনেক বন্ধুরাই এই ক্লাসটি দেখার সুযোগ পাবে। আমি একটু সময় নিয়ে নিচ্ছি। এই মুহূর্তে তোমরা যে সকল শিক্ষার্থীরা ক্লাসটিতে সংযুক্ত আছো তাদের সকলের প্রতি ভালোবাসা রেখে আমি এই ক্লাসটি কন্টিনিউ করব। একটু লক্ষ্য করো, প্রশ্নটি কিন্তু সহজ মনে হলেও সহজ না। উদ্দীপক থেকে আমি যখন খ এবং গ নং প্রশ্নটি আনসার দিব, তো ক নং প্রশ্নটি আনসার দেওয়ার ক্ষেত্রে আমাদের যে বিষয়টি মনে রাখার দরকার, a³ + b³ একদম 3.2 অনুশীলনীর a³ + b³ এখানে আমরা অনুসিদ্ধান্ত ইউজ করব। সেই ক্ষেত্রে আমাদের অনুসিদ্ধান্ত একটি দেওয়া আছে, বা a³ + b³ এর আমাদের উৎপাদকের সূত্র আছে, সেটিও আমরা একটু দেখে নিই। তাহলে আমরা যদি এটিকে অনুসিদ্ধান্ত দেখাতে চাই তাহলে a + b দেখো হোল³ মাইনাস দেখো 3ab ইনটু দেখো a + b। এটি কিন্তু আমাদের মান নির্ণয় করার ক্ষেত্রে প্রয়োগ করে থাকি এই অনুসিদ্ধান্তটি, বা প্রমাণের ক্ষেত্রেও কিন্তু আমরা এই অনুসিদ্ধান্তটি ইউজ করে থাকি। কিন্তু আমরা একটু যদি দেখি যে a³ + b³ এটি যদি উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, এটি কিন্তু উৎপাদকে বিশ্লেষণ নয়। কারণ উৎপাদকে বিশ্লেষণ করতে হলে অবশ্যই আমাদের a³ + b³ এর যে দুটি উৎপাদক হবে দেখো a + b ইনটু লক্ষ্য করো a² - ab + b²। কারণ আমাদের এই উদ্দীপক বাদে ক নং যে প্রশ্নটি রয়েছে m³ + n³ এর আমরা মান নির্ণয় করব। সেই ক্ষেত্রে m³ + n³ কে যদি আমরা a³ + b³ এর সাথে কম্পেয়ার করি তাহলে আমাদের নিঃসন্দেহে m + n এর মান হতে পারে, mn এর মান আমার দরকার, অথবা আমাদের m³ + n³ এর উৎপাদকে যদি বিশ্লেষণ করি তাহলে m + n আমাদের এই দেওয়া আছে থেকে নির্ণয় করতে হবে, অথবা দেখো m² - mn + n² এর মান আমরা নির্ণয় করব। তাহলে আমাদের কোন একটি প্রশ্নের সমাধান দেওয়ার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথমে যে বিষয়টি আসলে লক্ষ্য রাখার দরকার, যে আমরা এই প্রশ্নগুলোর সমাধান কিভাবে আমরা করব বা কিভাবে দেখতে পাবো, সেটি কিন্তু একটি ভাবার বিষয়। তাহলে এখান থেকে আমরা এই দুইটি একটা অনুসিদ্ধান্ত এবং একটি সূত্র কখন আমরা ইউজ করতে পারি সেটা একটু দেখে নিই। তাহলে আমি যদি এটি সমাধান একটু দেখাই, লক্ষ্য করো দেওয়া আছে কি, দেওয়া আছে 1/m মাইনাস দেখো 1/n = 1/m - n দেওয়া আছে। প্রশ্নটি কিন্তু খুবই চমৎকার একটি প্রশ্ন। আমরা কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রশ্নটির সমাধান দেওয়ার ক্ষেত্রে সরকারি স্কুল বা ক্যাডেট কলেজ বা সারা বাংলাদেশের 9টি শিক্ষা বোর্ডের যে কোনো বোর্ডের
সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের প্রশ্নগুলো যদি আমরা সমাধান করতে থাকি তাহলে কিন্তু অনেক উপকার হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি আড়াআড়ি যদি আমরা গুণ করি তাহলে কি হতে পারে দেখো, n মাইনাস এম ইন্টু এম মাইনাস এন সমান দেখো এম এন হবে। ওকে, আড়াআড়ি গুণ করলে কিন্তু n মাইনাস এম ইন্টু এম মাইনাস এন এই দুইটি কিন্তু একই রাশি। এটাকে আমরা কিভাবে কনভার্ট করে নিতে পারি একটু দেখে নিই। আমি যদি এখানে মাইনাস কমন নিতাম তাহলে কি হতো বলতো, এম মাইনাস এন, এখানে থাকতো দেখো এম মাইনাস এন সমান, লক্ষ্য করো এম মাইনাস এন হলো। তাহলে এটা দেখো আমরা এ মাইনাস বি এর সাথে যদি কম্পেয়ার করি ব্যাপারটা হয় দেখো এম মাইনাস এন হোল স্কয়ার সমান, লক্ষ্য করো এম এন হলো। এর পরবর্তী লাইনে আমরা এটি সূত্র যদি ভেঙে নিই আর এই মাইনাস দ্বারা যদি গুণ করি তাহলে আমরা কি লিখতে পারবো দেখো, এন স্কয়ার মাইনাস 2mn প্লাস দেখো এন স্কয়ার, অর্থাৎ বাম পক্ষে a মাইনাস বি হোল স্কয়ার সূত্র কনভার্ট করলাম আর মাইনাস দ্বারা গুণ করলে ডান পক্ষে দেখো মাইনাস কি হবে বলতো, mn হবে। তাহলে এখান থেকে যদি আমরা পক্ষান্তর করে নিই, m স্কয়ার মাইনাস 2mn প্লাস দেখো mn সদৃশ পদ হওয়ার কারণে mn টাকে আগে নিয়ে নিলাম, প্লাস n স্কয়ার সমান দেখো 0। ফাইনালি আমরা পেয়ে যাচ্ছে দেখো m স্কয়ার, আমরা 2mn থেকে প্লাস mn যদি বিয়োগ করি তাহলে এখানে থাকবে মাইনাস mn প্লাস দেখো n স্কয়ার সমান দেখো 0। তাহলে এই যে m স্কয়ার মাইনাস mn প্লাস n স্কয়ারের মান কিন্তু আমরা 0 পাচ্ছি। তাহলে নিঃসন্দেহে আমরা a প্লাস b হোল কিউবের আমরা প্রথমে যেটি লিখেছি এটি দেখো একটি অনুসিদ্ধান্ত, এটি কিন্তু দেখো অনুসিদ্ধান্ত। আর পরেরটি দেখো একটু লক্ষ্য করো, পরেরটি দেখো এটি কিন্তু সূত্র। তাহলে আমরা এই যে এম স্কয়ার মাইনাস এম এন প্লাস এন স্কয়ার এটি একটি রাশি পেলাম যার মান 0। সুতরাং আমরা এই উৎপাদকে বিশ্লেষণের যে সূত্রটি পাবো এখানেই কিন্তু আমরা যদি এম কিউব প্লাস এন কিউব কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে আমরা এন স্কয়ার মাইনাস এম এন প্লাস এন স্কয়ার আমরা পেয়ে যাব। তাহলে আমরা এখন দেখে নিই এম কিউব প্লাস এন কিউবের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই না করে আমরা সূত্র এখানে ইউজ করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমার অনুরোধ থাকবে আপনারা বা যে সকল শিক্ষার্থীরা তোমরা এই ক্লাসটিতে সংযুক্ত আছো তোমরা খুব দ্রুত এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আমি চেষ্টা করব সারা বাংলাদেশের বিভিন্ন জেলার সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানের ব্যতিক্রম কিছু গাণিতিক সমস্যার সমাধান দেওয়া, যাতে তোমরা অনেক উপকার পাও। তাহলে দেখো এম কিউব প্লাস এন কিউব, এখন আমরা লিখবো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশিটি একটু লক্ষ্য করো, প্রদত্ত রাশিটি আছে দেখো এম কিউব প্লাস এন কিউব, তাই না? তাহলে এ কিউব প্লাস বি কিউব, লক্ষ্য করো আমরা এ কিউব প্লাস বি কিউব এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব, কারণ এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার এই রাশিটি যদি আমরা এম স্কয়ার মাইনাস এম এন প্লাস এন স্কয়ারের সাথে কম্পেয়ার করি তাহলে একটি মান দেওয়া আছে। তাহলে আমরা এটা উৎপাদকে বিশ্লেষণ করব, এম প্লাস এন ইন্টু লক্ষ্য করো এম স্কয়ার মাইনাস এম এন প্লাস এন স্কয়ার, তাই না? তাহলে এটা দেখো এম প্লাস এন থাকলো আর এটার মান কিন্তু আমরা দেখো 0 পেয়েছি। সুতরাং কোন একটি রাশিকে 0 দ্বারা গুণ করা মানে দেখো 0 হলো। তাহলে আমরা নির্ণয় মান লিখতে পারবো, দেখো আমরা মান পেয়ে গেলাম, নির্ণয় মান দেখো আমরা 0 পেলাম, আমরা এখানে আনসারটি লিখতে পারি। এখন প্রশ্ন হচ্ছে বোর্ডে যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তোমরা যদি বারবার প্র্যাকটিস না করো, বিভিন্ন জেলা স্কুল ক্যাডেট কলেজ বা আদার্স যে কোনো প্রশ্নই যদি তোমাদের বারবার আলোচনা না করা থাকে বা সমাধান না করো তাহলে কিন্তু তোমাদের অনেক সমস্যা হবে। আশা করব তোমাদের সমস্যা হবে না, তোমরা বারবার প্র্যাকটিস করবে। তাহলে আমি ক নং প্রশ্নটির সমাধান দেখো তোমাদের দিয়ে দিলাম। অবশ্য আমি এই প্রশ্নটি তোমাদের তৌহিদ একাডেমি ফেসবুক পেজ যে গ্রুপটি রয়েছে এখানে দেখো আমি এটি সমাধান দেওয়ার চেষ্টা করেছি, তোমরা ভালো করে একটু দেখে নাও। অনেক শিক্ষার্থীরা হয়তো চিন্তা করতে পারো এই প্রশ্নটির সমাধান কিভাবে হতে পারে। এরপরে খ নং যে প্রশ্নটি রয়েছে দেখো লেখা আছে, খ নং প্রশ্নটি লেখা আছে যে আমি কিন্তু দেখো তৌহিদ একাডেমি ফেসবুক পেজে কিন্তু প্রশ্নটি এখানে দিয়েছি, তোমরা যদি একটু দেখো খ নং প্রশ্নটি আছে
13a by a square minus whole root over 13a plus 1 এর মান নির্ণয় করো। এত এর মান নির্ণয় করো। জেনারেল ম্যাথের ম্যাথ অনেক শিক্ষার্থীরা হয়তো মনে করতে পারো সহজেই তোমরা আনসার করবে, কিন্তু মনে রাখবে যে সায়েন্সের স্টুডেন্টদের জন্য যতটা সহজ মনে হবে আর্টস বা কমার্সের অর্থাৎ মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য আসলে প্র্যাকটিস না করলে হঠাৎ করে পরীক্ষা হলে কিন্তু তোমরা সঠিক আনসার করতে যা একটু হিমশিম খেয়ে যাবে। দোয়া করব তোমরা বারবার প্র্যাকটিস করো এবং সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তোমরা করতে পারবে। তো লক্ষ্য করো আমাদের উদ্দীপক রিলেটেড এখন আমাদের খ নং প্রশ্নটি। উদ্দীপকে আমাদের a ইকুয়ালস টু কত আছে আমরা দেখতে পাচ্ছি। উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি a ইকুয়ালস টু 2 রুট ওভার 13 প্লাস দেখো রুট ওভার 13 আছে। এখান থেকে আমরা কিভাবে এই রাশিটির মান আমরা নির্ণয় করব সেটা একটু দেখার বিষয়। আমি যদি তোমাদের বলতে চাই এই ম্যাথগুলো কিন্তু খুব সুন্দরভাবে তোমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। তোমরা যদি এই ম্যাথটি ক্যালকুলেশন বারবার প্র্যাকটিস করো তাহলে তোমাদের ইনশাল্লাহ সমস্যা হবে না। তো এই টাইপের ম্যাথগুলো 3.2 অনুশীলনীতে তোমরা দেখবে যে উদাহরণ 16 বা 17 বা অনুশীলনের লাস্টের কিছু ম্যাথ আছে। আমরা অনেকেই জানি যে a এর মান যদি রুট ওভার 3 প্লাস রুট ওভার 2 আমরা পাই তাহলে 1/a এর মান দেখো ব্যস্তকরণ বা বিপরীতকরণ করলে আমরা এমন ভাবে মানটি পাবো। তো লক্ষ্য করো এই টাইপের ম্যাথগুলো ম্যাক্সিমামই আমরা লব ও হরকে এই লব হরের যে মান আছে তার বিপরীত মান দ্বারা যদি আমরা গুণ করি সেই ক্ষেত্রে দেখো আমরা খুব সুন্দরভাবে কিন্তু 1/a এর মান আমরা কিন্তু পেয়ে যাই। দেখো এটা হয় √3 মাইনাস √2। মেন বইয়ের তোমরা উদাহরণের ম্যাথটি দেখতে পারো। এটি আলোচনা করার উদ্দেশ্য আমি যে প্রশ্নটি তোমাদের সমাধান দিব এই প্রশ্নটির সমাধানের প্রায় 50% আলোচনা কিন্তু আমার এখানেই হয়ে যাবে। অর্থাৎ আমরা 1/a এর মান দেখো √3 মাইনাস √2 এর মান পেয়ে যাচ্ছি, তাই না? তো এখান থেকে আমরা 1/a এর মান যখনই নির্ণয় করব তখনই দেখো 2√3 মাইনাস 1/√13 হয়ে যাবে। কেন হবে? আমরা যদি এটিকে বর্গ করি তাহলে কত হতে পারে? 2 দুগুণে 4, 3 4 দেখো কত বলো তো 12, আর এখানে √13 আছে। তাহলে √13 এর মান কত হতে পারে আমরা যদি একটু দেখে নিই। √13 এর মান একটু দেখো, তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমরা এটা কিভাবে বুঝবো যে কোনটাকে আগে ধরতে পারি। দেখো 5 হলো, আর এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখো √3 গুণ আমরা 2 সমান পাবো দেখো 3 পয়েন্ট একটু দেখো 2 √3 সমান আমরা পাচ্ছি 3.4641। তাহলে √13 এর মান আর 2√3 এর মান কিন্তু আগে তোমাদের ক্যালকুলেটরে আগে ফাইন্ড আউট করে নিতে হবে, তাহলে তোমাদের জন্য কিন্তু অনেক সুবিধা হবে। কারণ আমরা এই মান আর এই মানের মধ্যে কোন মানটি বড়, যেমন এখানে এর মান তোমরা বইয়ে করেছো √3 আর √2, নিঃসন্দেহে √3 এর মানটি কিন্তু বড় আর √2 এর মান ছোট। যার কারণে আমরা যখন ব্যস্তকরণ করেছি তখন দেখো লব ও হরকে আমরা √3 মাইনাস √2 দ্বারা কিন্তু গুণ করেছি, তাই না? তো এখানেও আমাদের বিবেচ্য বিষয় অ্যাকচুয়ালি √13 এর মান দেখো বড় আর 2√3 এর মান কিন্তু দেখো ছোট, খুব সূক্ষ্মতর মান। তাহলে আমরা এইটাকে প্রথমে ধরবো আর এটাকে আমরা দ্বিতীয় পদ হিসেবে বিবেচনা করে বিপরীতকরণ করলে 1/a এর মান পাবো। তখন আমরা এই রাশিটির মান কিন্তু আমরা পেয়ে যাব। ওকে, আমাদের প্রশ্নটা একটু দেখে নিই যে প্রশ্নটা আসলে ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে। আমি দেখতে পাচ্ছি রিক্তা রহমান, আপনি এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমার প্রিয় শিক্ষার্থীরা, কোন একটি গাণিতিক সমস্যার সমাধান করার ক্ষেত্রে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে ম্যাথগুলোর সমাধান কিভাবে আমরা পাবো।
মেন বইটি কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, তাহলে তোমরা দেখবে ইনশাল্লাহ ম্যাথের ক্ষেত্রে যে জটিলতা সেটি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তাহলে দেখো আমরা ক্ষয়ের সমাধান যদি দিই তাহলে কি লিখতে পারবো, দেখো দেওয়া আছে a equals to 2√3 প্লাস দেখো √13, তাই না? তাহলে এই মানটি দেখো অবশ্যই 2√3 থেকে কিন্তু বড়, তাহলে এটাকে যদি আমি এভাবে লিখে নিতাম √13 প্লাস 2√3, তাতেও কিন্তু কোনো সমস্যা হতো না। পরবর্তীতে আমরা কি করব, দেখো এটিকে ব্যস্তকরণ করলে 1/a, ডান পক্ষে পুরো রাশিটির নিচে হরে কিন্তু আমাদের 1 ছিল, এটিকে আমরা ব্যস্তকরণ করলাম, তাহলে √13 প্লাস 2 দেখো 3 হলো। আমরা যদি এটিকে থার্ড ব্র্যাকেটে লিখি বিপরীতকরণ বা ব্যস্তকরণ করে আমরা পেলাম, দেখো ব্যস্তকরণ করে পেলাম। তাহলে আমরা লব এবং হরের যে মানটি রয়েছে এর বিপরীত মান দ্বারা, অর্থাৎ লব এবং হরকে √13 মাইনাস 2√3 দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমাদের এই মানের বিপরীত মান আসবে। তাহলে আমরা একটু দেখে নিই কি রেজাল্ট হতে পারে। তাহলে লব ও হরকে √13 মাইনাস 2√3 দ্বারা আমরা দেখো গুণ করব, তাহলে √13 মাইনাস 2 দেখো 3 রাখলাম, আর হরে ছিল দেখো √13 প্লাস 2 দেখো 3 আছে, তাই না? তাহলে আমরা ডান পক্ষের দেখতে পেলাম যে লব এবং হরকে আমরা হরের বিপরীত দ্বারা আমরা গুণ করে নিচ্ছি, সেই ক্ষেত্রে মেইন রাশিটি কিন্তু অপরিবর্তন আকারে থাকলো, এখানে 1 লিখলেও হয়, না লিখলেও সমস্যা নেই। এবং হরে দেখো আমরা √13 কে যদি বর্গ করি আর 2√3 কে যদি আমরা বর্গ করি তাহলে এখানে আমরা পাবো দেখো 13, এটি পাবো 2 2 4, 3 4 দেখো এখানে 12। ওকে, অর্থাৎ ক্যালকুলেশন করলে আমরা হরে কিন্তু 1 পাবো। এটি কিন্তু ভাবতে হবে, কারণ পরীক্ষার হলে হয়তো একটু চেঞ্জ করে দেওয়া থাকবে মানগুলো, আমরা কিভাবে মানগুলোর সমাধান তৈরি করব সেই ক্ষেত্রে আমাদের একটু ভাবার বিষয়। তাহলে পরের লাইনকে আমরা কি লিখতে পারি, দেখো √13 মাইনাস 2√3 বাই, আমরা হরে লিখতে পারি দেখো √13 হোল স্কয়ার মাইনাস এখানে 2√3 হোল স্কয়ার আমরা লিখে নিলাম। ওকে, নিঃসন্দেহে তোমরা বুঝতে পারছো। তাহলে লবে দেখো থাকলো √13 মাইনাস 2√3 বা এখানে আমরা 13 পাচ্ছি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কনভার্ট করলে 13 পাচ্ছি, আর এটি কত হবে 2 2 2 গুণে 4, 3 4 দেখো 12। ফাইনালি আমরা লিখতে পারবো √13 মাইনাস 2 দেখো 3 পেলাম। ওকে, তাহলে নিঃসন্দেহে আমরা এই টাইপের ম্যাথগুলোর ক্যালকুলেশন করার ক্ষেত্রে এর মান আমরা আগে পেয়েছি 1/, এর মান আমরা কেন নির্ণয় করলাম, কারণ এই রাশিটির মান নির্ণয় করার ক্ষেত্রে অবশ্যই আমাদের এ চলক কিন্তু এই রাশিটিতে থাকবে না, ফিক্সড একটি মান আসবে। যার কারণে দেখো আমি যদি লবে এ কমন নিয়ে হরেও যদি এই কমন নিয়ে নিই তাহলে লবের এ এবং হরের এ ক্যালকুলেশন করলে আমাদের লোয়েস্ট টার্ম করলে এ আর থাকবে না, হরে কিন্তু আমাদের a প্লাস 1/a আকারে আসবে, যার কারণে 1/a এর মান কিন্তু আমাকে এখানে ফাইন্ড আউট করে নিতে হয়েছে। এটি কিন্তু তোমরা যদি একটু ভালো করে দেখো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তাহলে আমরা দেখতে পেলাম এর মান 2√3 প্লাস 13 পেলাম, 1/a এর মান কিন্তু পেলাম 13 মাইনাস 2√3। তাহলে এখন আমরা দুইটি মান যেহেতু এখানে পেলাম, দুটি মান পাওয়ার পর আমরা এখন কি মান বের করতে পারি সেটা একটু দেখে নিই। তাহলে 1/a এর মান পেলাম √13 মাইনাস 2√3 পেলাম। একটু দেখো তোমাদের বোঝানোর জন্য আমি অ্যারো চিহ্ন এখানে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু আবার অনেকে অ্যারো চিহ্ন দিয়ে রেখো না, আমি বোঝানোর জন্য এখানে অ্যারো চিহ্নটা দিচ্ছি। দেখতে পাচ্ছি আয়শা নীলা খুব সম্ভবত আমার সহকর্মী, ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ ক্লাসটিতে সংযুক্ত থাকার জন্য। মনে হয় আপনি ক্লাসটিতে সংযুক্ত আছেন। আমি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করছি। আপনারা যারা
এই মুহূর্তে ক্লাসটি উপভোগ করছেন বা ক্লাসটিতে সংযুক্ত আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তাহলে আমি এ এর মানের সাপেক্ষে 1/a এর মান নির্ণয় করলাম। তাহলে প্রদত্ত রাশিটি একটু দেখে নিই। প্রদত্ত রাশিটি কি হতে পারে? 13a বাই দেখো a স্কয়ার মাইনাস √13a প্লাস দেখো 1। এ কিন্তু আলাদা, তাহলে লবে আমাদের এ তো দেওয়াই আছে, হরে আমরা যদি এ কমন নিই তাহলে কি থাকতে পারে? a মাইনাস √13 প্লাস দেখো 1/a থাকবে। এই কারণে a দ্বারা যদি আবার গুণ করে নিই তাহলে a আর a গুণ করলে a স্কয়ার হয় মাইনাস √13 দেখো a হয়, আর লবের a এবং হরের a লোয়েস্ট টার্ম করলে শুধু 1 থাকে। তাহলে নিঃসন্দেহে আমরা দেখতে পেলাম যে লব এবং হর থেকে a বাদ দিলে আমরা লবে পাচ্ছি দেখো 13 আর হরে পাচ্ছি দেখো a মাইনাস, এটা যদি আমরা একটু সাজিয়ে নিই, প্লাস 1/a মাইনাস দেখো আমরা 13 আমরা পেয়ে যাচ্ছি। আমি এই কারণে a থেকে 1/a এর মান নির্ণয় করেছি, কারণ a প্লাস 1/a আকারে আমরা কোনো না কোনো একটা রাশি নির্ণয় করতে পারবো, যার কারণে। তো লক্ষ্য করো এখন আমরা 13 পেয়েছি লবে, তাহলে a প্লাস 1/a এর মান যদি আমরা এখন বসাই এখানে সরাসরি, আমরা আগেও ক্যালকুলেশন করে নিতে পারতাম, a প্লাস 1/a এর মান নির্ণয় করতে পারতাম। তাহলে 2√3 প্লাস দেখো 13 থাকলো, প্লাস আমরা কি পেয়েছি দেখো 13 মাইনাস 2 আমরা 3, আমরা a প্লাস 1/a এর মান বসিয়ে এটি পেলাম, মাইনাস দেখো √13 এখানে থাকলো। ওকে, ভালো করে যদি একটু দেখি তাহলে আমাদের কি ক্যালকুলেশন হতে পারে, কি মান পেতে পারি। তাহলে প্লাস √13 মাইনাস √13 আমরা সরলীকরণ করলে থাকবে না, আমরা দেখতে পাবো, আমরা কাটাকাটি বলবো না। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি লব 13 থাকলো, আর এখানে দেখো 2√3 আর এখানে প্লাস 2√3, এটাও আমাদের থাকবে না। তাহলে আমরা একটু সুবিধার্থে এটি হালকা করে বাঁকা করে আমরা একটু দাগ দিয়ে লোয়েস্ট টার্ম করে নিতে পারি, সরলীকরণ করতে পারি। আবার প্লাস 2√3 মাইনাস 2√3 আমরা লিখতে পারবো, হরে আছে দেখো √13। তাহলে এটি কি আমরা আনসার লিখবো, অথবা যেহেতু √13 একটি অম্লদ সংখ্যা, এখন এটা আমরা আনসার লিখলেও হবে, অথবা লব 13, এই 13 বলতে আমরা লিখতে পারি দেখো √13 ইন্টু √13, অর্থাৎ 13 বলতে √13 গুণ করলে আমরা লবে শুধু আমরা 3 পাবো, আর হরে দেখো এখানে কি আছে √13, এটি লোয়েস্ট টার্ম করলে √13 আমরা পাবো। লব এবং হর থেকে √13 আমরা বাদ দিতে পারবো। তাহলে আমরা ফাইনালি যে বিষয়টি পাচ্ছি, যদি এই ম্যাথটি এমন হতো যে প্রমাণ করো যে এই রাশিটি সমান √13, হয়তো দিয়ে দিতে পারতো প্রমাণ করো এটা সমান √13, তাহলে তো আমাদের অবশ্যই এই a বাদ দিতে হতো, তখন সরাসরি আমরা a এবং 1/a এর মান আমরা নির্ণয় করতাম। কিন্তু মান নির্ণয় করার জন্যই আমাদের a বাদ যাবে কিনা, কিভাবে আমরা ম্যাথ করব, সেটি কিন্তু একটু কিউরিওসিটি আমাদের ভিতরে থাকবে, যার কারণে এভাবে আমরা ম্যাথটি ক্যালকুলেশন করব। তাহলে আমরা দেখতে পেলাম খ নং যে প্রশ্নটি, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমরা মানটি পেয়ে গেলাম, প্রদত্ত রাশির মান একদম ফাইনালি আমরা পেয়ে যাচ্ছি দেখো √13, বা এখানেও আমরা আনসারটি লিখতে পারতাম, তবে সুন্দরভাবে এই রাশিটি লেখাটাই শ্রেয় হবে। ওকে, এখন গ নং যে প্রশ্নটি রয়েছে, তোমরা যারা এই মুহূর্তে ক্লাসটিতে সংযুক্ত আছো, গ নং প্রশ্নটির সমাধান আমি এখন দেওয়ার চেষ্টা করবো। দেখো, তাহলে খ নং প্রশ্নটির সমাধান আমরা পেয়ে গেলাম। গ নং প্রশ্নটি একটু লিখে নিই, লেখার পর আমাদের কি মান হতে পারে সেটিও একটু দেখার বিষয়, ভাবার বিষয়। দেখে নি, দেখাতে বলেছে x = 3√5/2। গ নং প্রশ্ন বলেছে দেখাও যে x = 3 + √5/2। আমাদের এই উদ্দীপকের আলোকে এই মানটির সাপেক্ষে আমাদের এই প্রমাণটি করতে হবে। এমনও হতে পারতো যে উদ্দীপক এটি দেওয়া আছে, এখান থেকে প্রমাণ করতে বললো আমাদের এই রাশিটি। এটি কিন্তু 3.2 অনুশীলনে তোমরা যদি দেখো কাজের এই ম্যাথটি আমাদের
কাজের ম্যাথটিতে এই মানটি দেওয়া ছিল, এখান থেকে আমাদের এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করতে বলা হয়েছিল। আমাদের উল্টা ভাবে দেওয়া আছে এক্স কিউব প্লাস 1/x কিউব সমান 18 হলে আমাদের প্রমাণ করতে বলছে এটা। তাহলে এটা কিভাবে আমরা প্রমাণ করব? তাহলে আমরা এক্স এর মান আমরা কিভাবে নির্ণয় করব একটু যদি দেখে নিই, তাহলে আমরা অবশ্যই বুঝতে পারবো। তাহলে আমাদের এই ম্যাথটি দুই ভাবে বা তোমরা অনেক নিয়মে তোমরা সলভ করতে পারো। তাহলে আমরা গ নং প্রশ্নের সমাধান দেওয়ার ক্ষেত্রে আমরা লিখবো, দেখো দেওয়া আছে এক্স কিউব প্লাস 1 দেখো এক্স কিউব সমান 18। এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখবো। এটা সমীকরণ চিহ্ন, কিন্তু আমরা সম্পূর্ণ এক্স কিউব কে ধরতে পারি আর 1/x কিউব কে বি ধরতে পারি, অর্থাৎ a প্লাস 1/a এর মান দেওয়া আছে। ওকে, এখন আমরা x কিউব মাইনাস 1/x কিউবের মান আমরা যদি ফাইন্ড আউট করতে চাই, তাহলে আমরা কি লিখবো? দেখো আমরা জানি, দেখো কি লিখতে পারি, আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার, অর্থাৎ x কিউব কে ধরলাম আর 1/x কিউব কে বি ধরলাম, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার সমান আমরা লিখতে পারবো, দেখো a প্লাস বি হোল স্কয়ার, যেহেতু প্লাস মান উদ্দীপকে দেওয়া ছিল, মাইনাস 4ab। দেখো কারণ 4ab বলতে এখানে x কিউব লব এবং হরে 1/x কিউব আমাদের লোয়েস্ট টার্ম করলে আমরা শুধু 4 পাবো। তাহলে এটার মান দেখো 18 দেয়া আছে, তাহলে এটাকে লিখতে পারি দেখো 18 স্কয়ার মাইনাস দেখো 4, 18 খুব সম্ভবত 324 মেবি, 18 বর্গ করলে, তারপর আমি একটু দেখে নিই। ওকে, 18 বর্গ কত হতে পারে? হ্যাঁ 324। তাহলে 324 থেকে আমরা যদি 4 বাদ দিই, তাহলে আমরা পাচ্ছি দেখো 320। তাহলে এখানে আমরা পেয়ে যাচ্ছি, দেখো এই ম্যাথটি অনেক নিয়মে করতে পারো, সমস্যা নেই। তাহলে এটা যদি আমি রাখতে চাই, যেহেতু আমাদের প্রমাণ করতে বলছে বা দেখাতে বলেছে ex ইকুয়ালস টু লবে 3 প্লাস √5/2, এখানে প্লাস মান দেওয়া আছে, তাহলে আমরা বর্গমূল করলে দেখো প্লাস মাইনাস আসার কথা, কিন্তু আমরা শুধু প্লাস মানটি নিলাম। ওকে, তাহলে 320 এর বর্গমূল আমরা কিভাবে নির্ণয় করবো একটু যদি দেখে নিই। 320 কে যদি আমরা ভাঙি, 2 16 2 32, 2 8 2 16 অর্থাৎ 80, 2 40, এরপর 2 20, এরপর দেখো 2 10, 2 দেখো 5 হচ্ছে, তাই না? এই যে আমাদের মান প্রমাণের ক্ষেত্রে কিন্তু 3 প্লাস √5 দেখো পাচ্ছি। তাহলে এখানে 2 আছে, 1 2 3 4 5 6, তাহলে 2 টু দা দেখো 6 ইনটু দেখো 5 হচ্ছে, তাই না? এটার যদি বর্গমূল করি, তাহলে 2 টু দা 6 ইনটু দেখো √5 এর আমরা লিখতে পারবো। তাহলে 2 টু দা 6 মানে 2 কিউব হবে, ইনটু দেখো √5, তার মানে এটি বর্গমূল করলে 8 √, দেখো আমরা 5 পাবো। ওকে, অর্থাৎ 8 8 64, 1 2 3 4 5 6, 2 টু দা 6 ইকুয়ালস টু কিন্তু 64। তাহলে এটার বর্গ করলে 8 8 64, 64 কে 5 দ্বারা গুণ করলে দেখো 320 তোমরা পেয়ে যাবা। অনেক হয়তো চিন্তা করবা স্যার ক্যালকুলেটরের মাধ্যমে তো আমরা এই মানটি বের করতে পারি, কোনো আপত্তি নেই। তাহলে আমরা ফাইনালি কি পেলাম? x কিউব মাইনাস 1/x কিউবের মান দেখো 8 √5 আমরা পেয়ে যাচ্ছি। এটাকে আমি সমীকরণ 2 দিলাম। তাহলে আমরা 18 পেয়েছি x কিউব প্লাস 1/x কিউবের মান, আর x কিউব মাইনাস 1/x কিউবের মান পেলাম 8 √5। প্রমাণে দেখো √5 আছে, তাহলে আমরা এখন অনেক দূর যেতে পারবো। তোমরা যারা এই ক্লাসটির সাথে সংযুক্ত আছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ জানাবো। আমি চেষ্টা করব এসএসসি 2025 সালের শিক্ষার্থীদের জন্য এই শীতের মধ্যে তোমাদের ক্লাসগুলো কন্টিনিউ করার, শত ব্যস্ততার মাঝেও তৈরি একাডেমি ইউটিউব চ্যানেল বা তৈরি একাডেমি ফেসবুক পেজে আমি ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করি। দেখো 1 নং ও 2 নং যোগ করব, দেখো 2 নং যোগ করলাম, দেখো যোগ করি, দেখো 1 আর 2, তাহলে 1 কি আছে দেখো x কিউব প্লাস 1 বা দেখো x কিউব, 2 কি আছে বলো x কিউব মাইনাস 1 বা দেখো x কিউব। তাহলে এখানে আছে দেখো 18 আছে 1 নং সমীকরণের ডান পক্ষ, আর 2 নং সমীকরণের ডান পক্ষ দেখো 8 √5 আছে, তাই না? তাহলে
2x কিউব থাকলো এখানে, যোগ বিয়োগ করলে ক্যালকুলেশন করলে আমরা ইচ্ছা করলে এখানে দেখো 2 কমন নিয়ে কি লিখতে পারতাম 9 প্লাস 4 রুট ওভার আমরা এটাও লিখতে পারতাম। অথবা আরেকটি বিষয় আমরা করতে পারি যে 2x কিউব আছে তাই না, আমাদের শুধু x কিউব আমরা কিভাবে নির্ণয় করতে পারবো সেটা আমরা একটু পরে দেখি। তাহলে x কিউব সমান দেখো 9 প্লাস 4 রুট ওভার 5 পেলাম তাই না। x কিউবের মান পেলাম দেখো 9 প্লাস 4 রুট ওভার 5। এখান থেকে আমি x এর মান যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে আমার এই মানটা পেতে পারি কিনা আমরা একটু দেখে নিই। তাহলে আমরা ঘনমূল নির্ণয় করব। তাহলে এই রাশিটিকে a প্লাস বি হোল কিউবের সূত্রে কনভার্ট করতে পারি কিনা একটু দেখে নিই। তাহলে রুট ওভার 5 আছে 3 রুট ওভার 5, তাহলে 3 কিউব করলে আমরা কত পেতে পারি বলতো? অনেক শীতের মধ্যে তোমরা এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো। তাহলে আমরা এখন এই 9 কে যদি আমরা কনভার্ট করতে চাই তাহলে কি হতে পারে, আমার মানে 8 নং 72, 4 8 32। নরমালি আমরা ক্যালকুলেশন করলে কি পাবো, আমরা x এর মান 3 রুট ওভার 5 কিভাবে পেতে পারি, 27 হবে। আচ্ছা তাহলে এখানে আমরা 8 দ্বারা গুণ করব। তাহলে 8 দ্বারা গুণ করলে 8 নং 72, 4 8 দেখো 32 রুট ওভার 5। তাহলে আমরা এখানে ক্যালকুলেশন করলে মনে হয় এই মানটি পাই কিনা। তাহলে 3 কিউব বলতে কত বলতো 27 প্লাস দেখো সূত্রে 3 ইন্টু এই স্কয়ার বলতে 3 স্কয়ার, 3 3 দেখো 9, 3 3 9, 3 নং দেখো 27, ওকে 32। তাহলে আমরা যদি পেতে চাই তাহলে 3 ইন্টু দেখো 3 ইন্টু রুট ওভার 5 দেখো হোল স্কয়ার থাকলো, লাস্টে দেখো আমরা কি লিখতে পারি বলতো, রুট ওভার 5 হোল কিউব লেখা যায় কিনা একটু দেখে নিই। এটাকে ভাঙলে আমরা কি পেতে পারি বলো, এটাকে ভাঙলে আমরা রাশিটি একটু রিচেক করি। 27 প্লাস কত হয়, এটি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, 3 3 9, 3 নং 27, তাহলে 27 রুট ওভার 5। এই পদটি কত হবে 5, তাহলে কত হতে পারে বলতো 5 নং 45, এখানে 45 আমরা পাচ্ছি, আর এখানে পাবো দেখো 5 রুট ওভার 5 হবে 5 এর কিউব করলে। তাহলে দেখো 27 আর 5 কিন্তু 32 রুট ওভার 5 পেয়ে যাচ্ছি, আর 27 আর 45 যোগ করলে নিঃসন্দেহে আমরা 72 পেয়ে যাচ্ছি। এখন তোমাদের প্রশ্ন হতে পারে স্যার আপনি 8 দ্বারা সরাসরি কেন গুণ করলেন, কারণ আমার প্রমাণেই বলছে যে আমরা কিভাবে মুভ করব। আমরা 8 এর ঘন করলে কিন্তু 2 পাবো, হরে 2 আসবে। এমনি নরমালি আমরা রাশিটির এখান থেকে ঘনমূল নির্ণয় করতে গেলে আমরা কিন্তু এই রাশিটি পাবো না, যার কারণে আমি কিন্তু 8 দ্বারা গুণ করেছি। তাহলে আমরা সুন্দরভাবে দেখো এখানে পেয়ে যাচ্ছি 3 প্লাস রুট ওভার 5 হোল কিউব পেলাম। তাহলে 8x কিউব সমান আমরা দেখো 3 প্লাস রুট ওভার 5 পেয়ে যাচ্ছি তাই না, 3 প্লাস রুট ওভার 5 হোল কিউব। এখন আমরা একটু দেখে নিই ওই রাশিটি থেকে কিভাবে আমরা মান নির্ণয় করতে পারি। এর পরের লাইনটি দেখো, তাহলে আমরা এখানে লিখবো দেখো 8x কিউবের ঘনমূল 2x হোল কিউব সমান দেখো 3 প্লাস রুট ওভার 5 হোল কিউব আমরা লিখতে পারবো। ঘনমূল করলে কি হবে দেখো 2x সমান 3 প্লাস রুট ওভার 5, ডানে আমরা লিখবো ঘনমূল করে, ঘনমূল করে পেলাম। তাহলে ফাইনালি দেখো এই যে x ইকুয়ালস টু আমরা পেয়ে যাচ্ছি 3 প্লাস রুট ওভার 5/2। এটাই আমাদের দেখাতে বলেছে তাই না। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের বলবো যে তোমরা অনেক কষ্ট করে এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছো। মোহাম্মদ আয়ুব আহমেদ ইসহাক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি এই ক্লাসটিতে সংযুক্ত হয়ে ক্লাসটি করছেন। এবং আজকে আমি চেষ্টা করেছি কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সাধারণ গণিতের 3য় অধ্যায়ের এই একটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেওয়া। আমি বলবো তোমরা তহিদ একাডেমি ফেসবুক পেজে তোমাদের রিকোয়ারমেন্ট জানাও, বিভিন্ন টেস্ট পেপার
বাজারে বের হয়েছে। তোমরা যদি একটু দেখো, নবদূত টেস্ট পেপার অলরেডি আমি লেখালেখি করেছি উচ্চতর গণিত এবং সাধারণ গণিতে। পাঞ্জেরি আছে, এরপর নিউটনের শিওর সাকসেসের যে নিউটন, এটাও তোমরা দেখতে পারো। এবং তোমরা আমাকে জানিও এসএসসি 2025 সালে তোমাদের যে এপ্রিল মাসে 10 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে, আজকের এই দিনেই তোমরা রুটিন পেয়েছো এবং এই দিনেই আমি আজকে তোমাদের এই ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমাদের সবার জন্য শুভ কামনা থাকবে, সুস্থ থাকবে এবং প্রতিদিন জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ 1 ঘন্টা 2 ঘন্টা করে ম্যাথ করবে, এটি আমার রিকোয়েস্ট থাকবে। তোমাদের শুভ কামনায় এই ক্লাসের ইতি টানছি। আল্লাহ হাফেজ।